অ্যাটলাস লায়ন্সদের বীরত্ব গাথা আরেকবার দেখলো মঞ্চেরি স্টেডিয়াম মেক্সিকো। অ্যাটলাস লায়ন্সরা তারা হারিয়ে দিয়েছে দ্য মাইটি নেদারল্যান্ডসকে, যে নেদারল্যান্ডসে মরক্কান অভিবাসীদের একটা বড় কলোনি রয়েছে, কিংবা মরক্কো থেকে যারা এখানে বড় হয়েছেন তারা নেদারল্যান্ডসে হয়ে ফুটবল না খেলে মরক্কোর হয়ে ফুটবল খেলেন, সেই মরক্কানরা এই বিশ্বকাপের 2026-এর রাউন্ড অফ 32-তে একটা দুর্দান্ত ফিক্সচারে নেদারল্যান্ডসকে তারা হারিয়ে দিয়ে চলে গেছে রাউন্ড অফ 16-এ। কিন্তু এই ম্যাচটার মানে সিন্টিলেটিং অ্যাফেয়ার শুরু থেকে নেক অন নেক, এন্ড টু এন্ড। কিন্তু গ্যাকপোর সেলিব্রেশনটা নিয়ে আমাদের আলাদা করে কথা বলতে হবে। তার একটা পার্সোনাল ট্র্যাজেডির পর মনে হচ্ছিল নেদারল্যান্ডসই উঠে যাচ্ছে এই ম্যাচ থেকে, কিন্তু তারপর ইসা দিওপের একটা লাস্ট মিনিট হেডারে মরক্কো ম্যাচে ব্যাক করে। এক্সট্রা টাইমের পর অ্যাডেড টাইমের পর তারপর পেনাল্টি শুট আউটে দেখা গেল আরেক অদ্ভুত নাটক। কি অদ্ভুত নাটকটাই না হয় আমরা দেখলাম। তৌসিফ, নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। একের পর এক সেভ দিয়েছিলেন ভারব্রুগেন, তবে সবার শেষে ওই একটা সেভ দিয়েই বোনো যেন বনে গেলেন এই ম্যাচের হিরো। হোয়াট আ সেভ দ্যাট ওয়াজ। ক্রিসেন্সিও সামারভিল তিনি ভাবছিলেন যে তিনি অপোনেন্টটা টার্গেট করবেন, এবং ইয়াসিন বোনো তিনি দাঁড়িয়ে থাকে ওই বলটা সেভ করলেন। মানে তিনি ডাইভ দেননি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুভ করেছেন, ডান দিকে সরেছেন, এরপরে সেভ দিয়ে দিলেন, এবং ওই একটা সেভই একেবারে মরক্কো উঠে গেল রাউন্ড অফ 16-এ। এবং এই ম্যাচ সেরা ইসা দিওপ, কিন্তু ইয়াসিন বোনোর ওই সেভটাই হয়তো পার্থক্য করে দিয়েছে। এই স্ট্যাটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মরক্কো স্পেশালি সেকেন্ড হাফে যেইভাবে নেদারল্যান্ডসের ওপরে ডমিনেট করেছে, তাতেই আসলে ম্যাচের মোড় ঘুরে যাচ্ছিল। কিন্তু ইসা দিওপের ওই গোলটাও আসলে একটা কি ফ্যাক্টর, কারণ মনে হচ্ছিল মরক্কোর একজন গোল স্কোরার নেই। সুফিয়ান রাহিমি নামলেন, একে একে বিলালিল খানুসকে নামিয়ে নেওয়া হলো, বুয়াদ্দিকে নামিয়ে নেওয়া হলো। মানে গোল স্কোরার খুঁজছিলেন মোহাম্মদ ওয়াহবি, মানে অফ দ্য বেঞ্চে একজন গোল স্কোরার তার প্রয়োজন, কিন্তু গোল স্কোরার যে তার স্কোয়াডের ওই স্টার্টিং 11-এই ছিল, সেই হিসেবটা তিনি মেলালেন একেবারে অ্যাডেড টাইমে গিয়ে। অ্যাডেড টাইমে এই হিসাবটা মেলানোর আগে আমরা একটু কথা বলতে চাই পুরো ম্যাচের পার্সপেক্টিভ নিয়ে। আপনি দেখবেন নেদারল্যান্ডস গতকালকে ম্যাচের ট্যাকটিক্সটা পুরোপুরি বদলে ফেললো। রোনাল্ড কুমান, আপনি অবশ্যই বলতে পারেন যে আশরাফ হাকিমিকে হয়তো ঠেকানোর জন্য কিংবা তাদের উইং থেকে পেনেট্রেশন ঠেকানোর জন্য তিনি 3-5-2 বা 5 ইন দ্য ব্যাক ফরমেশনে গেলেন কিনা। আমার কাছে মনে হয়েছে এই পুরো 120 মিনিটের অ্যাফেয়ারে মরক্কো মোস্ট অফ দ্য টাইমস নেদারল্যান্ডসকে আউটপ্লে করেছে, মানে অন দ্য বল যতক্ষণ খেলা হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন গ্যাকপো এরকম একটা গোল করে ফেললেন, তখন আপনার কাছে মনে হচ্ছিল যে নেদারল্যান্ডস তাদের বিগ ম্যাচ পেডিগ্রিতে, কারণ এই নেদারল্যান্ডস আসলে 2006 সালের পর কখনো মানে মূল টাইমের মধ্যে সেই ব্যাটল অফ নুরেমবার্গের পর কখনো 90 মিনিটের মধ্যে হারে নাই। এবং যখন আপনার অ্যাডেড টাইম শুরু হচ্ছে, তখনই মনে হচ্ছে যে নেদারল্যান্ডস এই ম্যাচটা হয়তো উতরে যাবে। আমিও প্রেডিকশনে দিয়েছিলাম যে নেদারল্যান্ডস হয়তো উতরে যাবে বিগ টিম তকমার কারণে। বাট হোয়াট আ কাম ব্যাক ফ্রম ইসা দিওপ। এবং ওই পেনাল্টি শুট আউটের আসল হিরো আসলে ইয়াসিন বোনোর আগে আরো একজন, সেটা হচ্ছে গোল পোস্ট। মানে 4 জন গোল পোস্টে মারলেন। হাকিমি যখন গোল পোস্টে মারলেন তখন তো আপনি বুঝছেন যে মানে বাঁ দিকের বারটা, মানে আমাদের দিক থেকে তো বাঁ দিক, কিন্তু গোলকিপারের পার্সপেক্টিভে ডান দিকের, মানে ওই পোস্টেই আটকা লাগছিল একের পর এক শট। ক্লাইভার্টের শটটাও পোস্টে লাগলো, কিন্তু শেষে গিয়ে ইয়াসিন বোনোর ওই সেফটা একেবারে পার্থক্য করে দিয়েছেন। এবং লাস্ট পেনাল্টিটা যখন মানে কে নেবেন, যখন দেখা গেল ইসমাইল সাইবারিও যে মাঠে ছিলেন 120 মিনিট, হুট করে না আমি ভুলে গিয়েছিলাম, যখন দেখলাম ইসমাইল সাইবারি স্টেপিং আপ টু টেক দ্য 5th পেনাল্টি, তখন আপনি হয়তো বুঝে গেছেন যে এই ম্যাচটায় নেদারল্যান্ডসকে হারিয়ে মরক্কো উঠে যাবে। আরও একবার নেদারল্যান্ডসকে হারিয়ে মরক্কো উঠে যাবে। ডাচ এয়ার ডিভিজের বেস্ট প্লেয়ার অফ দ্য সিজন ইসমাইল সাইবারি, যার একটা ডাচ অ্যালিজিয়েন্স রয়েছে, তিনি বেসিক্যালি নেদারল্যান্ডসকে হারিয়ে দিলেন। আমি একটু ছোট্ট করে কথা বলতে চাই, এই যে অভিবাসীরা, মরক্কোর অভিবাসীরা যারা নেদারল্যান্ডস থেকে বড় হয়েছেন, এই ধরেন নুসাইর মাজরাউই, সোফিয়ান আমরাবাত এবং সালাহ এদিন, মরক্কোর লেফট ব্যাক, তাদেরকে একসময় বলা হতো যে তারা স্টুপিড। মার্কো ফন বাস্তেন বলেছিলেন যে তারা কেন মরক্কোর হয়ে কেন খেলার চিন্তা ভাবনা করছেন, নেদারল্যান্ডসের হয়ে তারা খেলছেন না। মানে এটা ঠিক 10 বছর পর, আমরা তো জার্মানিকেও বাদ পড়তে দেখেছি, নেদারল্যান্ডস বাদ পড়ে গেল। এটা ঠিক একটা চপের ঘাত বিশ্বের যারা বড় ফুটবল মাতবর রয়েছে, যে তাদের ফুটবলিং ফিলসফি যে সেটাই এন্ড গোল নয়। আপনি মরক্কোর হয়ে খেলে আফ্রিকার একটা নেশনকে রিপ্রেজেন্ট করে আপনি নেদারল্যান্ডসকে বলে কেউ এভাবে হারাতে পারেন 120 মিনিটের বেশিরভাগ সময় ডমিনেট করে। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ আফ্রিকান ফুটবল, দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ মরক্কো ফুটবল। এবং ওয়াহাবির আন্ডার আমার কাছে মনে হচ্ছে ওয়ালিদ রেগ্রাগির চাইতেও এই মরক্কো ইজ মোর অ্যাম্বিশিয়াস। শুধুমাত্র চিন্তার জায়গা একটাতেই, যে গোল করার সমাধানটা সবসময় তাদেরকে কাউকে না কাউকে স্টেপ আপ করতে হচ্ছে। সবসময় একই গোল স্কোরার আসছে না। সাইবারি গ্রুপ স্টেজে গোল করেছেন, কিন্তু ধরেন আনোয়ার এল কাবি বসে আছেন বেঞ্চে, তাকে
খেলানো হলো না, কারণ এই ধরনের ক্রস থেকে আপনি আনোয়ার এল কাবিকেই ফিনিশ করতে দেখবেন। সো মরক্কোর জন্য চ্যালেঞ্জটা রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16 হবে তাদের যে স্টেটমেন্ট পারফরমেন্সটা তারা দিয়ে যাচ্ছে, এই স্টেটমেন্ট পারফরমেন্সটাকে গোলে কনভার্ট করে সেটাকে একদম ম্যাচ কিল করা। আমার একটা ছোট করে প্রশ্ন আছে, ধরেন ভেরব্রুগেন একের পর এক সেভ দিলেন, সুফিয়ান রাহিমের দুর্ভাগা একটা সেভ। এক্সট্রা টাইমে যে সেভটা তিনি দিয়েছেন আউটস্ট্যান্ডিং। সুফিয়ান রাহিমের শটটা মানে একেবারে গোল, হাঁটু দিয়ে সেভ দিয়েছেন। এরপরে আর আপনি আরো একটা প্লেয়ারের কথা বলেন, ইসা ডিওপ, যে ম্যাচের ইকুয়ালাইজার গোল দিলেন। মানে এই দুজন প্রিমিয়ার লিগে খেলেন কিন্তু এদেরকে খাতায় পাতায় খুঁজে পাওয়া যায় না। বিশ্বকাপ এলো এবং এরা ন্যাশনাল টিমে যখন জার্সিটা পরে মাঠে নামলো মনে হচ্ছে একটা অন্য কিছু ভর করেছে তাদের উপর। এবং নেদারল্যান্ডসের ব্যর্থতার কথা আপনি চিন্তা করেন, যখন পেনাল্টি শুট আউট হচ্ছেন, ভার্জিল ফ্যান ডাইক পেনাল্টি নিলেন না, ফার্স্ট পেনাল্টি নিলেন না, ডেনজেল ডুমফ্রিজ তিনি নাই কোথাও। মানে আপনি এক্সপেক্ট করবেন যে এই বিগ নেমস গুলো এই ধরনের সিচুয়েশনে পেনাল্টি কনভার্ট করবেন বা পেনাল্টি নেবেন। জাস্টিন ক্লাইভার্টের কাছে আপনি কি এক্সপেক্ট করতে পারবেন? ক্রিস্টেনসিও সামারভিল পেনাল্টি নিলেন এবং সামারভিলের পেনাল্টিটা যেভাবে ঠেকানো হলো, বুনো যেভাবে ঠেকিয়ে দিলেন, সেখানে বুনো উল্লাসে মেতে উঠেছে মরক্কো। এই মরক্কো কতদূর যাবে জানাতে পারেন আমাদেরকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.